হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। মনের দুঃখ মনে নিয়ে এখন একটা কথা বলি। এই যে আমাদের দেশে লাস্ট যে পরিবর্তনগুলো আসলো, এই পরিবর্তনগুলোতে মোটামুটি আমরা ম্যাক্সিমাম লোকজনই দেখলাম যে বেশ খুশি। এই পরিবর্তনটাকে সবাই অ্যাকসেপ্ট করার কারণ হচ্ছে আমাদের দেশের সাধারণ জনগণ অনেক দিন ধরেই চাচ্ছিল যে একটা পরিবর্তন আসুক। সেজন্য যখন একটা পরিবর্তন আসছে তখন সেটাকে সবাই সাদরে গ্রহণ করছে। আর এই পরিবর্তনের সাথে সাথে মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনেক 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 বেশি। যে যেদিকে পারতেছে তাদের অধিকার পূরণের দাবি তুলতেছে। তারা আশা করতেছে এই সরকার তাদের এই ন্যায্য দাবিগুলো পূরণ করবে। আমি চিন্তা করলাম যে তাহলে আমার দাবি বাদ থাকবে কেন, আমিও আমার একটা দাবি উত্থাপন করি। যদিও এই দাবি সরকারের কাছে না পৌঁছানোর সম্ভাবনাটাই বেশি, তারপরেও আমারটা আমি বলে রাখি যদি কখনো হয়। দেখেন, বাইকটা হচ্ছে আমার একটা প্যাশন। এরকম বাংলাদেশে অনেক বাইকার আছে যারা তাদের বাইকিংটাকে প্যাশন হিসেবে নিয়েছে। বাইক নিয়ে তারা বিভিন্ন জায়গায় ট্যুর করে এবং বাইক নিয়ে বাংলাদেশকে এক্সপ্লোর করে। এবং আমার রেসপেক্টেড এবং সিনিয়র অনেক মোটো ব্লগার ভাই বোনরা আছে যারা এই বাইক রাইডিংয়ের মাধ্যমে, বাইক ট্যুরের মাধ্যমে এবং ব্লগিংয়ের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরে। হয়তো এমনও হইতে পারে তাদের সাথেও আমার দাবিটা মিলে যাইতে পারে। তো স্বভাবতই আমার দাবিগুলো হচ্ছে এই বাইকিং নিয়ে। দেখেন, আমাদের দেশ আজকে স্বাধীন হয়েছে অলমোস্ট 53 বছর। এই 53 বছরের বাংলাদেশে আমরা এখন পর্যন্ত বাইকের সিসি লিমিটের ভিতরে আছি। এবং গত সরকারের সময় বাইকিং নিয়ে একটা মারাত্মক নেগেটিভ একটা গ্রুপ সক্রিয় ছিল সরকারের ভিতরে। এই নেগেটিভ মাইন্ডেড গ্রুপ যারা আছে, এরা এমন না যে এরা বাইকারদের সিকিউরিটির কথা চিন্তা করে তাদেরকে অনেক ভালোবেসে তাদের এই নেগেটিভ অ্যাপ্রোচটা প্রকাশ করেছে। এরা হচ্ছে জাস্ট নিজেদের ব্যবসায়িক স্বার্থে, নিজেদের অতি মুনাফা লাভের স্বার্থে তারা এই ধরনের দাবিগুলো উত্থাপন করেছে। যেমন মাঝখান দিয়ে কিছু ডিসিশন আসছিল যে ঈদের সময় বাইক চলবে না হাইওয়েতে, অথবা হাইওয়েতে বাইক নিষিদ্ধ করা। এ ধরনের কিছু অযৌক্তিক দাবি উত্থাপিত হয়েছিল এর আগে তাদের তরফ থেকে। তারা চাইছিল এই সুযোগে নিজেদের ব্যবসাটা গোছাতে। কারণ বাংলাদেশে প্রায় 40 লাখ প্লাস মাইনাস মানুষ তাদের নিজেদের যাতায়াতের জন্য এই বাইকটাকে ইউজ করে। আবার এর ভিতরে অনেকেই হাইওয়েতে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য এই বাইকটাকে ইউজ করে, যেমন আমি করি। এই সংখ্যাটা ওদের কাছে এত বড় যে মনে করতেছে এই সংখ্যাটা যদি তাদের নিজস্ব বাহনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাহলে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তারা প্যাসেঞ্জার কম পাবে। আর আমি যাদেরকে মিন করতেছি তারা যে একদম ভালো মানের যাত্রী সেবা দিয়ে বিজনেস করতো, নট লাইক দ্যাট। তারা যাত্রীদেরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া নিয়ে এক প্রকার মনোপলি টাইপের বিজনেস করতো। সেটা অলরেডি এই যে সরকার পরিবর্তনের পরে পুরোটাই প্রমাণিত। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন যানবাহন এখন ভাড়া কমাচ্ছে। তাহলে তো বোঝাই যাচ্ছে তার মানে আগে তারা বাড়তি ভাড়া নিত, যে তারা আসলে একটা সিন্ডিকেট ছিল এবং এই সিন্ডিকেট সবসময় চেষ্টা করতেছিল বাইকারদের বিরুদ্ধে সরকারকে একটা নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে রাখার জন্য চেষ্টা করতেছিল। বাংলাদেশে কিন্তু বাইকের সিসি লিমিট একসময় ছিল না, অর্থাৎ 2000 সনের আগ পর্যন্ত বাংলাদেশে হায়ার সিসি পারমিটেড ছিল। কিন্তু পরবর্তীতে এই পারমিশনটা বাতিল করে দিয়ে সিসি লিমিট করে দেওয়া হয় 150 সিসি পর্যন্ত। পরবর্তীতে সেটা 165 সিসি হয়। যদিও গত সরকারের শেষ সময়ে বাংলাদেশের এই সিসিটাকে আপডেট করে 375 সিসি পর্যন্ত পারমিট করা হয়। বাট এক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন জুড়ে দেওয়া হয়। এমনভাবে কন্ডিশনগুলো জুড়ে দেওয়া হয় আদতেই 375 সিসি বাইক বাংলাদেশে আসতে গেলে বা আদৌ চলা সম্ভব কিনা এটা নিয়ে আমরা ডাউট ছিলাম। হাত পা বেঁধে দিয়ে সাঁতার কাটানোর মতো অবস্থা, যেটা কিনা বাংলাদেশ ছাড়া আর পৃথিবীর সব দেশেই এ ধরনের কোনো আইন বা এ ধরনের কোনো নিষেধাজ্ঞা ছিল না। তো মুক্তবাজার অর্থনীতির এই দেশে আমরা এর অবসান চাই। আমরা চাই বাংলাদেশে হায়ার সিসি পারমিট হোক, হায়ার সিসি পারমিশনের ক্ষেত্রে সমস্ত বিধিনিষেধগুলো তুলে দেওয়া হোক এবং বাংলাদেশের রাস্তায় যাতে ভালো মানের বাইক চলতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া হোক। আপনারা যদি ওয়ার্ল্ডের ফেমাস মোটো ব্লগারদের ইন্টারভিউটা শুনেন বা তাদের ব্লগগুলো দেখেন বা আপনারা নিজেরাই যদি এই বিষয়ে স্টাডি করেন তাহলে দেখবেন যে বাইকের সিসি যত বেশি হয় সেই বাইকের সিকিউরিটি ফিচার তত বেশি, সেফটি ফিচার তত বেশি। সিসি বেশি এর মানে কিন্তু স্পিড বেশি, এটা ভুল কথা। আমি আবারও বলি, সিসি বেশি এর মানে যে স্পিড বেশি এটা ভুল কথা। সিসি বেশি মানে হচ্ছে বাইকের ক্ষমতা বেশি, বাইকের সিকিউরিটি ফিচার বেশি, বাইকের ব্রেকিং ভালো, বাইকের কন্ট্রোলিং ভালো। সো আমরা এই বৈষম্য বিরোধী সরকারের কাছে এই বৈষম্যের অবসান চাই। ওকে, অফিসে ছিলাম সারাদিন, এখন 5টা ইমার্জেন্সি একটু বের হইতে হচ্ছে। আমি নিউ মার্কেট যাব, ওখানে কাজ আছে। তো যে কথাটা বলতেছিলাম, পৃথিবীর যেসব জায়গায় সিসি লিমিট নাই সেই সব দেশে যেই ব্র্যান্ডগুলো পাওয়া যায়, এই ব্র্যান্ডগুলোর নাম শুনলেই তো আপনি বুঝবেন কত বড় বড় ব্র্যান্ড এই বাইক ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত। আমি যদি কয়েকটা নাম
নাম বলি, যেমন হার্লে ডেভিডসন, ডুকাটি, কাওয়াসাকি, BMW, ট্রায়াম্ফ, তারপরে হোন্ডা, ইয়ামাহা, সুজুকি। ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো যদি বলি টিভিএস, বাজাজ, হিরো। আর যদি চাইনিজ ব্র্যান্ডের কথা বলি লাইক লিফান, তারপরে ইটালিয়ান ব্র্যান্ড আছে বেনেলি। এগুলোর প্রত্যেকটা কোম্পানির নাম মোটামুটি যারা একটু ঘাটাঘাটি করে বা একটু পড়ালেখা করে তারা এই ব্র্যান্ডগুলোর নাম সবাই জানে। সো এই ব্র্যান্ডগুলোর প্রোডাক্টের কোয়ালিটি নিয়েও কারো মনে কোনো প্রশ্ন নেই। যারা একটু টেকনোলজি সম্বন্ধে ন্যূনতম ধারণাও আছে, নট অনলি বাইক, যে কোনো ভেহিকেলের টেকনোলজি সম্বন্ধে যাদের ন্যূনতম ধারণাও আছে তারাও জানে, বা যে কোনো হায়ার সিসি ইঞ্জিনের টেকনোলজিগুলো এমনভাবে ডিজাইন করা থাকে যে এটার সাথে সিমিলটেনিয়াসলি এই ডিজাইনের মধ্যে সেফটি ইস্যুটা সবচেয়ে বেশি প্রাধান্য পায়। সো এই বিষয়গুলো সম্বন্ধে যারা জানে না, বা এই টেকনোলজিগুলো সম্পর্কে বা এই নিউজগুলো সম্পর্কে যারা ওয়াকিবহাল না, যারা এই বিষয়ে পড়ালেখা করে নাই, তো তাদের কাছ থেকে যদি আপনি এই বাইকের নীতিমালা নেন তাহলে তো এটা হইল না, তাহলে এটা তো কোনো যুক্তিতেই আসলো না। যারা বাইক সম্বন্ধে জানে, যারা বাইক সম্বন্ধে বোঝে, বাইকিং নিয়ে যারা কাজ করে, তাদের কাছ থেকে মতামত নিয়ে যদি নীতিমালা করেন তাহলে অ্যাকচুয়াল নীতিমালাটা তৈরি হবে এবং যেই নীতিমালার উপরে কারো কোনো বিরোধিতা থাকবে না এবং সবাই এক কথায় মেনে নিবে। এর আগে সরকার একটা নীতিমালা এরকম করতে চাইছিল, বাট প্রবল প্রতিবাদের মুখে পরবর্তীতে সেই নীতিমালা তারা বাতিল করতে বাধ্য হয়। তো এখন যদি একটা অযৌক্তিক নীতিমালা অনভিজ্ঞতা নিয়ে তৈরি হয় তাহলে তো সেই নীতিমালা তো আর ধোপে টিকবে না। সো ভিডিও শুরুতেই যেটা বললাম, এই সরকারের কাছে সবাই তাদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে যাচ্ছে বলতেছে, কারণ তারা সরকারকে তাদের নিজেদের জন্য রিলায়েবল মনে করতেছে, সেফটি মনে করতেছে। আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এটুকুই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।